আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে মহান ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে বিএনপির তারেক রহমান সরকারের প্রথম বাজেট উপস্থাপিত হয়েছে। প্রিয় দর্শক, মূল বাজেটে ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। বৃহস্পতিবার বেলা 3টার দিকে এই বাজেট অধিবেশন শুরু হয় এবং সেখানে অর্থমন্ত্রী তিনি এই বাজেট উত্থাপন করেন। এই বাজেটের বেশিরভাগ অংশই এই সরকারের জন্য চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, স্বাধীনতার পর থেকে যতগুলি বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটি বাজেটেই ঘাটতি থেকে গিয়েছে। এই বাজেটে এই ধরনের ঘাটতি শেষ পর্যন্ত থাকবে কিনা সেটি দেখার বিষয়। প্রিয় দর্শক, দৈনিক ইত্তেফাক থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের যে বাজেট সংসদে উত্থাপন করা হয়েছে সেটি আপনাদের সামনে একটু সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে বৃহস্পতিবার 11 জুন বেলা 3টার দিকে। বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। সরকারের লক্ষ্য বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির, ব্যবসা বাণিজ্য এবং নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে এগিয়ে নেওয়া। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের বিজয়ের পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অর্থমন্ত্রী গণতান্ত্রিকরণ এবং বিকেন্দ্রীকরণ $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে বাংলাদেশের প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে অবকাঠামো উন্নয়নের তুলনায় মানব সম্পদ উন্নয়নের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশীয় শিল্প বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা, উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আসন্ন বাজেটে উদ্যোক্তা উন্নয়ন তহবিল 2025 উদ্যোক্তা উন্নয়ন তহবিলে 225 কোটি টাকা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এসএমইর জন্য 2,000 কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব থাকতে পারে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল কাঠামোর আংশিক বাস্তবায়নের ঘোষণাও আসতে পারে। এছাড়াও 2025 নাগরিকের জন্য এই হেলথ কার্ড কর্মসূচি চালুর উদ্যোগ এবং নেওয়া হয়েছে। 25 লাখ নাগরিকের জন্য এই হেলথ কার্ড কর্মসূচি চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বেশ কিছু নতুন কর্মসূচি যুক্ত করার পাশাপাশি বিদ্যমান কর্মসূচিগুলোতে বরাদ্দ বাড়ানো হতে পারে। পাশাপাশি বিদেশে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। যুব সমাজকে মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদ থেকে দূরে রাখতে এবং সৃজনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডের উৎসাহ দেওয়ার লক্ষ্যে 300 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব থাকতে পারে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আগামী অর্থবছরের মোট দেশজ উৎপাদনের জিডিপি আকার 68,30,000 কোটি টাকা ধরা হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নির্ধারণ করা হয়েছে 6.5% মূল্যস্ফীতি, 7.5% নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। সম্ভাব্য বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। বাকি অর্থ ঋণ এবং বৈদেশিক সহায়তা থেকে সংগ্রহ করা হবে। বাজেটের ঘাটতি দাঁড়াতে পারে 2,51,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। এবারের বাজেটে অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ব্যবসা পরিচালনার সহজকরণ, উদ্যোগ এবং লাইসেন্স অনুমোদন করা, বাস্তবায়ন সংস্কার আনা। পাশাপাশি বাংলা বীজ নামের একটি সমন্বিত ওয়ান স্টপ সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
জাতীয় রাজস্ব বোর্ড এনআরবি কার্যক্রম আরও ব্যাপকভাবে অনলাইনে আনার পরিকল্পনা রয়েছে। কর রিটার্ন অনলাইনে দাখিল, সরাসরি ব্যাংক হিসেব কর ফেরত এবং কর সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য ব্যবস্থা চালুর প্রস্তাব আসতে পারে। অর্থনীতিবিদেরা বলছেন, চলতি বছরের মে মাসে মূল্যস্ফীতি 9.42% পৌঁছেছে। এই অবস্থায় আগামী অর্থ বছরে তা 7.5% নামিয়ে আনা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে। তাদের মতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং বেসরকারি বিনিয়োগের গতি আনা ছাড়া উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন কঠিন হবে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য সচিব মোহাম্মদ মঞ্জুরুল হোসেন বাসককে বলেন, সরকারের নির্বাচনী ইস্তেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বাজেট প্রণয়ন করা হয়েছে। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এদিকে বাজেট বাস্তবায়নের রাজস্ব সংগ্রহ, বিনিয়োগ বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মতো চ্যালেঞ্জ থাকলেও নীতি নির্ধারকেরা আশা করছেন চলমান সংস্কার কার্যক্রম অর্থনীতিকে নতুন গতি সঞ্চার করবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।